বসে আছেন, ভাবছেন কি করা যায়। আর অনেকেরই ইচ্ছে হয় ব্যবসা শুরু করার, কিন্তু বাদ সাধে পুঁজি, আর এই পুঁজির টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হয়। তাছাড়া ঝুঁকিও থেকে থাকে, ফলে দু পা এগিয়েও এক পা পিছিয়ে যেতে হয় অনেককে। তাই এরকম কি কিছু ব্যবসা হতে পারে যাতে পুঁজির প্রয়োজন নেই বললেই চলে? এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল, বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্রিফ্ট স্টোর এই মতো অবস্থায়, অর্থাৎ পুঁজির অভাবে, যদি কেউ মনে করেন একটা থ্রিফ্ট স্টোর খুলবেন, কিন্তু থ্রিফ্ট স্টোর কি? থ্রিফ্ট স্টোর হলো ব্যবহার হয়ে যাওয়া পুরনো আসবাবপত্র, জামা কাপড়, টিভি, ফ্রিজ, ঘড়ি ইত্যাদি, অর্থাৎ মানুষের বাড়িতে স্টোর রুমে পড়ে থাকা পুরনো ব্যবহৃত জিনিস বিক্রি। অর্থাৎ নতুন মডেল বাজারে আসার পরে যা কিছু পুরনো হয়ে যায় অনেকে বাতিল করে দেয় এবং পরে কাবাড়িওয়ালাকে বেচে দেওয়া হয়। কিন্তু কেউ যদি চায় এইসব জিনিস বিক্রয় করে রোজগার করব, সেক্ষেত্রে একটা ভালো টাকা রোজগার করা যেতে পারে। কারণ বর্তমানে ব্যবহৃত জিনিসের চাহিদা বাজারে বেশ রয়েছে। দেখে থাকবেন সেকেন্ড হ্যান্ড গাড়ি, বাইক ইত্যাদি অফলাইন বা অনলাইন এ দেদার বিক্রি হচ্ছে। কারণ অনেকের নতুন জিনিস কেনার সামর্থ্য হয়ে ওঠে না। এবারে আসুন, লোকে আপনার স্টোরে পুরনো জিনিস কেন রাখবেন? সেক্ষেত্রে মানুষকে সুন্দরভাবে বোঝাতে হবে জিনিসটি বিক্রয় হয়ে যাওয়ার পর সে কি পাবেন, কিভাবে রোজগার বাড়ানো যেতে পারে। এতে এমন কিছু বড় দোকানঘর প্রয়োজন হয়ে ওঠে না। এছাড়া যদি কেউ ব্যবসাটি অনলাইনে করতে চান, সেক্ষেত্রে নিজের বাড়িতেই একটি ঘরকে স্টোর রুম হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই সব দোকানে, স্টোরে কি কি ধরনের আইটেমের চাহিদা হয়ে থাকে? এই থ্রিফ্ট স্টোরে বিশেষ করে এমন পুরনো জিনিসপত্র বিক্রির জন্য রাখা উচিত যা মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত হয়, যেমন গ্যাসের ওভেন, ফ্যান, কুলার, মোবাইল, গিজার, ফ্রিজ ইত্যাদি। আর এইসব জিনিস বিক্রি করতে সময় এমন কিছু বেশি সময় লাগে না। সবশেষে বলবো, এই ব্যবসায় জিনিসের প্রতি টাকা বিনিয়োগ না করে বিক্রি করে দেওয়ার পরে বা তার বদলে কমিশন হিসেবে কাজ করাই বেটার হতে পারে। এতে যেমন পুঁজিরও প্রয়োজন হয় না, সেরকম বিক্রির উপর কোনো ক্ষতি বা লস হয় না। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।